প্রতিটা কম্পিটিশন পরীক্ষাতে লাভ ক্ষতি থেকে অঙ্ক এসেই থাকে, আর অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা যায়। একদম ছোট ছোট নিয়ম আছে অঙ্কগুলো সমাধান করার, কোনো সূত্র ছাড়াই। তাই সহজে অঙ্কগুলো সমাধান করতে আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, দেখো কেমনভাবে অঙ্কগুলো সহজেই করা যায়। প্রথমে যে অঙ্কটা লেখা আছে দেখো কি বলছে, এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে। এর ক্রয় মূল্য কত? একটা দ্রব্য দুবার বিক্রি হচ্ছে, একবার এ বিক্রি করছে বিকে, বি বিক্রি করছে সিকে। তাহলে বলেছে দুবার বিক্রি করেছে, আর বলেছে প্রথমে যে কিনেছিল এর ক্রয় মূল্য কত। তাহলে বি সিকে কত টাকায় বিক্রি করেছে? 216 টাকায়। 216টা লিখলাম আমরা। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে কি করব? ক্রয় মূল্য বের করতে বলেছে বলে 100কে আমরা উপরে লিখব সব সময়। ক্রয় মূল্য বের করতে বললে উপরে হবে 100। এ দ্রব্যটি বিকে 20% লাভে বিক্রি করেছে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 20% লাভ হয়, বিক্রি করেছে কত টাকায়? 120 টাকায়। আবার সেই দ্রব্যটাই বি সিকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। 10% ক্ষতি হয়েছে 100 টাকায়, অর্থাৎ বিক্রি করেছে কত টাকায়? 90 টাকায়। এরপর কাটাকাটি করে নাও, হয়ে গেল। 10 দিয়ে কেটে নিলাম, 9 দিয়ে কাটছি, 9 দুগুণে 18, 3 36, 9 4 36, 12 2 24। তাহলে কত পেলাম আমরা? 200 টাকা। অর্থাৎ এই দ্রব্যটি 200 টাকায় ক্রয় করেছিল। এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করে। এর ক্রয় মূল্য কত? দেখো আগের অঙ্কটা যেটা করেছিলাম ওটাতে লাভটা আগে দেওয়া ছিল, ক্ষতিটা পরে দেওয়া ছিল। এই অঙ্কটা ক্ষতি আগে আছে, লাভটা পরে দেওয়া আছে। ক্ষতি আগে থাক বা লাভ আগে থাক ওটা কোনো ব্যাপার নয়, আগে প্রসেসটা কি, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে 100কে আমরা প্রথমে লিখব, উপরে লিখব কত টাকায় বিক্রিটা দেওয়া আছে। বিক্রয় মূল্যটা 204 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই, প্রথমে এ যখন বিকে বিক্রি করে কী হয়েছে? 15% ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে 15% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। তারপর বি যখন সিকে দেয় তখন 20% লাভ হয়েছে। তাহলে 100 টাকায় 20 টাকা লাভ হলে কী হবে? 120 টাকা। 12 12 84, 12 7 84, 17 5 85, 5 2 10, অর্থাৎ 200 টাকা। ব্যাপারটা ক্ষতি আগে থাক বা লাভ আগে থাক ওটা কোনো ব্যাপার নয়, প্রসেসটা ফলো করলেই অঙ্কগুলো হয়ে যাবে, যেটাই আগে থাক। দেখো, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন দেন। এতে তার শতকরা কত লাভ হবে? অর্থাৎ ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করছে মানে যে দামে জিনিসটা কিনেছিল, দ্রব্যটা কিনেছিল সেই দামে বিক্রি করছে, কিন্তু ওজন কম দিচ্ছে। কত কম দিচ্ছে? 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে। তাহলে ওজনটা কম দিচ্ছে কত? 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তার পরিবর্তে কত দিচ্ছে? 800 গ্রাম। তাহলে লাভটা হচ্ছে কত? 200 গ্রাম। কত গ্রাম দ্রব্য বিক্রি করে 200 গ্রাম লাভ হচ্ছে? 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, অর্থাৎ 800 গ্রাম বিক্রি করেও লাভ হচ্ছে 200 গ্রাম। তাহলে 800 গ্রামে লাভ হলো 200 গ্রাম। আর 100 গ্রামে কত লাভ হবে? 200 ডিভাইডেড বাই 800 ইন্টু 100, 200 4 800, 4 25 100, অর্থাৎ 25% লাভ হবে। এই অঙ্কটা সূত্রও করা যায়, সূত্র অ্যাপ্লাই করতেও দেখো কতটুকু বাড়তি সময় লাগলো এইভাবে অ্যাপ্লাই করতে। 1 কেজির পরিবর্তে 800 দিচ্ছি, এই যে অঙ্কটা করলাম আমরা সূত্র এইটাই অ্যাপ্লাই করছে। যত কম দিচ্ছে 200 গ্রাম কম দিচ্ছে, ডিভাইডেড বাই যত দিচ্ছে ইন্টু 100। এই সূত্রটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, এভাবে করে নিলেই হবে। একজন অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয়মূল্যে কাপড় বিক্রি করেন, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার কাপড় দেন। এতে তার লাভের হার কত? এই অঙ্কটা জাস্ট আগের অঙ্কটার মতোই, আগেরটা ওজনের ছিল, এটা কাপড়ের আছে। 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার দিচ্ছে, তাহলে কতটা কম দিচ্ছে? বা 96, 1 মিটার অর্থ হচ্ছে কত? 100 সেন্টিমিটার। তার পরিবর্তে দিচ্ছে কত? 96 সেন্টিমিটার। তাহলে কম দিচ্ছে কত? 4 সেন্টিমিটার। তাহলে 96 সেন্টিমিটার কাপড় বিক্রি করে ওর লাভ হচ্ছে 4 সেন্টিমিটার। 96 এ লাভ হচ্ছে 4 সেন্টিমিটার। একে লাভ হবে কত? 4 96। আর শতকরা লাভ কত? 100 কত লাভ? 4 96
4 24 96, 4 6 24, 4 25 100 সমান 25% অর্থাৎ 4 পূর্ণ 1.6%। দেখো একজন ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করেন কিন্তু ওজনে 10% কম দেন, তার প্রকৃত লাভ কত? দেখো এই অঙ্কটা আগের অঙ্কগুলোর সাথে কিছুটা রিলেটেড। আগের অঙ্কগুলো তো ওজন কম দিচ্ছিল, এখানে কম দিচ্ছে। আগের অঙ্কটাতে এই লাভের পার্সেন্টেজটা দেওয়া থাকেনি, এটাতে লাভের পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে যদি তুমি সূত্র করো, ওই অঙ্কগুলোর জন্য একটা সূত্র মুখস্থ রাখো, আবার এই অঙ্কটার জন্য আবার একটা সূত্র মুখস্থ রাখো। সেই জন্য আমি বলি যে সূত্র নির্ভর অঙ্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, যাতে নিজেরাই অঙ্কগুলো করতে পারো। সূত্র নির্ভর অঙ্ক করতে গেলে প্রতিটা অঙ্কের জন্য একটা করে সূত্র মনে রাখতে হবে, আর সূত্রগুলো ভুলে গেলেই তো অঙ্ক গেল। আর আমি যেগুলো বলছি এগুলো একদম সহজভাবে করা যায়, কোনো জটিলতা কিছুই নেই। কেবলমাত্র লাভ কম বেশি যোগ বিয়োগ এটুকু বুঝলেই হলো, আর কিছু নেই। তাহলে কি বলছি, 20% লাভ করছে, তাহলে 100 টাকায় যদি কিনে তাহলে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য যেহেতু 20% লাভ হচ্ছে, 100-র সাথে 20 যোগ 120 টাকা। ওজনে 10% কম দিচ্ছে, তাহলে ওজনটা দিচ্ছে কত? ওজন দেন কত ওজন দিচ্ছেন? 100 গ্রামে 10% কম দিচ্ছে, মানে 100 থেকে 10 বিয়োগ, তাহলে 90। এই 90 বিক্রি করে কতটা পাচ্ছেন? 90 গ্রাম বিক্রি করলে কতটা পাচ্ছেন? 120 টাকা। তাহলে 90 গ্রামে পাচ্ছেন উনি 120 টাকা। 1 গ্রামে কত পাবেন? 120 90, আর 100 গ্রামে কত পাবেন? 120 90 ইন্টু 100। 30 দিয়ে কাটবো, 30 4 30 3, অর্থাৎ 400/3, অর্থাৎ 3 একে 3, 3 3 9, 3 3 9, 33 পূর্ণ 1.3%। তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য ধরেছিলাম আমরা, 100 টাকা বিক্রি করে পাচ্ছে কত? 133 পূর্ণ 1.3%। তাহলে লাভটা কত হলো? এটার থেকে 100 বিয়োগ করে দেবো, তাহলে হয়ে গেল 33 পূর্ণ 1.3%। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% বিক্রি করার পর তার কাছে 420টি আপেল থাকলো। তার মোট আপেলের সংখ্যা কত ছিল? তাহলে একজন ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% বিক্রি করছে, তাহলে যদি 40% বিক্রি করে থাকবে কত পার্সেন্ট? 100 থেকে 40 বিয়োগ, তাহলে কত পার্সেন্ট থাকলো? 60% আপেল থাকলো, পার্সেন্ট হিসাবে থাকলো 60%, আর সংখ্যার হিসাবে কটি থাকলো? 420টি। তাহলে এর অর্থ কি 60%ই হচ্ছে 420, আর মোট আপেল বলেছে, অর্থাৎ 100% কত? 420 ডিভাইডেড বাই 60 ইন্টু 100, 6 7 42 সমান 700টি। দেখো চালের দাম 20% কমলে 200 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়। বর্তমানে প্রতি কেজি চালের ক্রয় মূল্য কত? এই অঙ্কটা অনেকবারই পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে, সেটা এসএসসি হোক, এমটিএস হোক, ডাব্লিউপি হোক, কেপি হোক, এই ধরনের অঙ্ক, পিএসসি হোক, এই রকমের অঙ্ক একটা এসেই থাকে। এবং অঙ্কটা করাও খুব সহজ, খুব একটা জটিল নয়। কী করব আমরা? প্রথমে যে টাকাটা দেওয়া আছে, ওর যে পার্সেন্টেজটা দেওয়া আছে এটা বের করে নেব। 200 টাকার 20% কত হবে? 200 ইন্টু 20/100, অর্থাৎ 200 টাকায় কত কমছে সেইটা আমরা বের করে নিলাম। কত বেরোলো? 40 টাকা। 20% কমলো, তাহলে 200 টাকায় কত কমবে সেটা করে নিলাম 40 টাকা। এই যে 40 টাকা কম হলো, এই 40 টাকা কম হওয়ার জন্যই 200 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যাচ্ছে। এর অর্থ কি? 2 কেজি চালের দাম হচ্ছে 40 টাকা, 2 কেজির দাম 40 টাকা। আর বের করতে বলেছি কি বর্তমানে প্রতি কেজি চালের ক্রয় মূল্য কত? তাহলে 1 কেজির ক্রয় মূল্য কত হবে? 40/2 সমান 20 টাকা। অঙ্কটা খুব জটিল নয়, অথচ অনেকবারে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষাতে এসেছে এই অঙ্কটা। দেখো 9 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% ক্ষতি হয়, প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে 5% লাভ হবে। এই যে দুটো পার্সেন্টেজের অঙ্কগুলোতে করতে গেলে আমি আগেও বলেছিলাম যে অঙ্কগুলোতে দুটো পার্সেন্টেজ থাকবে, সেটা লাভ ক্ষতি হোক বা অন্য কোনো অঙ্ক হোক, একটা সংখ্যা আছে তার সাথে দুটো পার্সেন্টেজ আছে, সেটা লাভ ক্ষতির অঙ্ক হোক বা শতকরার অঙ্ক হোক, যেটাই হোক না কেন। যেটা উত্তর বের করতে বলেছে, প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা লিখবো, 9 টাকা দেওয়া আছে 9 লিখলাম, ইন্টু
দুটো পার্সেন্টেজের মধ্যে যেটা উত্তর বের করতে বলেছে আমরা সেটাকে উপরে লিখব। উত্তর আমাদের কোনটা বের করতে বলেছে, প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে 5% লাভ হবে, অর্থাৎ 5% লাভের উত্তরটা বের করতে বলেছে। 5% লাভ হওয়ার অর্থ কি, কত টাকায় বিক্রি করবে, 105 টাকায়, ডিভাইডেড বাই আর একটা যে পার্সেন্টেজ আছে ওটা লিখবো। ওটাতে কী বলেছে, 20% ক্ষতি হচ্ছে। 20% ক্ষতি হওয়ার অর্থ বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা। 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 একে 5, 5 16 80, গুণ করে নেব কত হচ্ছে, 9 একে 9, 9 দুগুণে 18, 189/16 সমান 16 একে 16, 1 19, 16 একে 16, 11 পূর্ণ 3 16%।